হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমার যে কুকওয়্যার কালেকশন রয়েছে সেগুলো আমি শেয়ার করব। আর সামনে কিছু বাচ্চারা খেলাধুলা করছে, তো একটুখানি নয়েজ হতে পারে, তো তার জন্য সরি। তাহলে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমার সব স্টেনলেস স্টিলের কড়াই রয়েছে। এটাতে কাস্ট আয়রন, এটা প্রেসার কুকার, এটাই একটাই মাত্র ননস্টিক রয়েছে, আর ওখানে মাটির সমস্ত রয়েছে। আর এখানে তাওয়া রয়েছে। তো আমি এক এক করে দেখাচ্ছি কোনটা কীরকম। আমার যে এতগুলো কুকওয়্যারের কালেকশন দেখছেন, এগুলো আমি একদিনে কিনিনি, আমি আস্তে আস্তে করে কিনেছি আমার সামর্থ্য অনুযায়ী। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার একটা কাস্ট আয়রনের কড়াই। এটার ওজন 1/2 কেজি, প্রায় অনেকটাই ভারী, কিন্তু মাছ টাছ ভাজার জন্য খুবই ভালো, একটুও লাগে না। আমার এই কড়াইটা খুব ফেভারিট কড়াই। আর এটা মনে হয় ইন্দাস ভ্যালির। সবার প্রথমে আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। এটার যদি লিঙ্ক আমি পাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার বেশিরভাগ কুকওয়্যারে অ্যামাজন থেকেই কিনা, লোকাল মার্কেট থেকে কয়েকটা কিনেছি। আর এটার প্রথমে একটুখানি কাস্ট আয়রন আসার পরে একটুখানি সেটাকে মেনটেন করতে হয়। তারপর একবার যখন সিজন হয়ে যায় তখন এটা মানে রান্না করা খুবই ভালো। মাছ ফাছ রান্না করার জন্য তো আমি এই কুকওয়্যারটাকে সবসময় প্রেফার করি। ইন্দাস ভ্যালির একটা কড়াই। এই কড়াইটাও খুব ছোটোর ওপরে খুব সুন্দর। এটার সাইজ মনে হয় 7 ইঞ্চি এরকম টাইপের হবে। তো আমি যদি লিঙ্ক পাই সেটা দিয়ে দেবো। এটাতে আমি মাছের ঝোল বা এসব কিছু করি না, এটা আমি ভাজাভুজি করার জন্য ইউজ করি। বেশিরভাগ নিরামিষ ভাজা বা উচ্ছে ভাজা এই সমস্ত করা, এটা আমি একটুখানি নিরামিষ কড়াই হিসেবে ইউজ করি। কারণ অনেক সময় কি হয়, এমনি কড়াইতে মাছের ঝোল রান্না করার পর যখন সেই কড়াইয়ের মধ্যে অন্য কিছু রান্না করবে তখন একটু মাছের স্মেল পাওয়া যায়। অন্য কিছু মাংস রান্না করলে অতটা স্মেল আসে না, কিন্তু মাছ রান্না করলে একটুখানি স্মেল পাওয়া যায়। ওই কারণে আমি এই কড়াইটাকে মাছ টাছ রান্না করার জন্য ইউজ করি, আর এটাকে আমি ইউজ করি এমনি অন্যান্য কিছু রান্না করার জন্য। আর এটার হ্যান্ডেলও রয়েছে খুব সুবিধা ধরার জন্য। এটা আমি একটুখানি তেল মাখিয়ে রেখেছি, ওই কারণে একটুখানি গ্লসি গ্লসি লাগছে। এটাতে রান্না করলেও কিছু আটকায় না। এটা এই ছোটো দুটো আমার কাস্ট আয়রনের কড়াই রয়েছে, কাস্ট আয়রনের স্কিলেট। এটাও খুব ভারী। এটা কোন ব্র্যান্ডের আমি ভুলে গেছি। আর এটার সাথে এরকম একটা দিয়েছে মানে যেহেতু গরম, কাস্ট আয়রন যখন গরম করেন তখন ওর হাতও গরম হয়ে যায়, ওই কারণে এটার একটা হ্যান্ডেল প্রোটেক্টর দিয়েছে। এটা এই দিকেরটাতেও আছে, তো এই দিকটাতে আমার লাগে না, ওটা আমি কোথায় রেখেছি ভুলে গেছি। তো এই কড়াইটা তো খুব সুন্দর, বেগুন ভাজা এগুলো করার জন্য ফ্ল্যাট, তো ওই কারণে ভালো হয়। প্রচণ্ড ভারী এই কড়াইটা, মানে স্কিলেট এটা। আমার এই তিনটেই কাস্ট আয়রন রয়েছে, আর কাস্ট আয়রন নেই। ইচ্ছা আছে একটা বড় কাস্ট আয়রনের কড়াই কেনার, সেটা দেখি কবে কিনি। আর এটা হলো ইন্দাস ভ্যালির যে ওক প্যানগুলো রয়েছে সেগুলো। এর মধ্যে আমি চাউমিন রান্না করি। অনেক সময় কোনো ভাজাভুজি করতে হলেও ঢ্যাঁড়স ভাজা এগুলো করতে খুব ভালো হয়, একটু এটার মধ্যে লাগে না। চাউমিন তো একদমই লাগে না। সিদ্ধটা আমি অন্য কিছুর মধ্যে করি, কিন্তু চাউমিনটা যখন বানাই তখন এটার মধ্যে বানাই। আর এই কড়াইটার একটা হ্যান্ডেলও রয়েছে, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। আমি একটুখানি কড়াইতে তেল মাখিয়ে রাখি, ওই কারণে মানে পরিষ্কার করার পর আমি সবসময় তেল মাখিয়ে রাখি, ওই কারণে এই ননস্টিকটা এখনও বজায় রয়েছে। আর এটা হলো ইন্দাস ভ্যালিরই আর একটা স্টেনলেস স্টিল ওক প্যান উইথ হ্যান্ডেল। এটার বেকলাইট হ্যান্ডেল, এটা হ্যান্ডেলটা গরম হয় না। আর এটা ইন্ডাকশন ফ্রেন্ডলিও। এটা মনে হয় 24 সেন্টিমিটার এরকম কিছুই হবে। তো এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম। এটার মধ্যেও খুব ভালোভাবে রান্না করা যায়, আর খুব মানে এটা তো কোনো কিছু লাগে না। স্টেনলেস স্টিলের একটা প্রথমে আমি তো জানতাম না, যখন মাছ রান্না করতাম তখন মাছ আটকে যেত। কিন্তু আমাকে কেউ একজন বলেছিলেন যে আমি তো ডেইলি ব্লগ করি, তো কেউ একজন বলেছিলেন যে কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেল দেওয়ার পর তেলটা যখন পুরো গরম হয়ে যায় তখন মাছ যদি ছাড়া হয় আর মাছ ভাজা হয় তখন মাছ লাগে না। তো তারপর থেকে তার সেই ট্রিক্সটাই আমি ফলো করি, তো তাতে মাছ লাগেও না কড়াইতে। তো ওই ছোটো যে কাস্ট আয়রনের কড়াইটা দেখেছিলাম ওটাতে অনেক সময় এত ছোটো, তো ওই কারণে বেশি মাছ একসাথে হয় না, ঝোল টোল দিয়ে উপচে পড়ে যায়। যখন বেশি মাছ হয় তখন আমি এটার মধ্যে করি, আর এটাতেই ভাজি।
এটাও খুব মানে ভালো কড়াই, একটা একটু ভারী কিন্তু মেনটেন করাও খুব সুবিধা, একটুখানি মেজে নিলেই পরিষ্কার হয়ে যায়। এটার সাথে একটা লিডও দিয়েছে। হ্যান্ডেলটা একটু গরম হয়ে যায় কিন্তু ওই কাপড় দিয়ে দিতে হয় হ্যান্ডেলটা। আর এগুলো একটুখানি নোংরা হয়ে যায় যেহেতু হ্যান্ডেলের কর্নারগুলো থাকে, তো ভালো করে পরিষ্কার করা হয় না, মানে চেষ্টা করি কিন্তু ব্রাশ টাশ দিয়ে করতে হয়, তো অত আর করা হয় না, এমনি পরিষ্কারই। এটাও একটা স্টেনলেস স্টিলের কড়াই, এটা হলো সলিমো, অ্যামাজন সলিমো ব্র্যান্ডের। এটার গ্যাস স্টোভ, ইন্ডাকশন ফ্রেন্ডলি আর ডিশ ওয়াশার সেফ। আগের যে স্টেনলেস স্টিলের ইন্দাস থালির কড়াইটা ওক প্যানটা দেখলাম সেটাও ডিশ ওয়াশার সেফ। আর এটা 26 সেন্টিমিটার কড়াই, অনেক বড় কড়াইটা, 26 না 28 এরকম কিছু হবে, তো আমি দিয়ে দেবো লিঙ্কটা। অনেক ইন্দাস ভ্যালির এই একই সাইজের কড়াইয়ের দাম অনেকটা বেশি, কিন্তু এটা অনেকটা কম দাম, তো ওই কারণে আমি এই কড়াইটাই কিনেছিলাম। আর এটাও খুব ভালো, অনেক বড় বেশি মাংস টাংস হলে, বাড়িতে কোনো লোকজন আসলে যখন বেশি রান্নাবাড়ি করতে লাগে তখন এই কড়াইটা আমি ইউজ করি। এটার মধ্যে খিচুড়ি টিচুড়িও খুব ভালো হয়, ভালো করে নাড়া যায় হাতা দিয়ে, ওই কারণে এটাও খুব সুন্দর একটা কড়াই। আর এটার সাথে একটা লিড দিয়েছে। নির্লনের এটা হলো 24 সেন্টিমিটারের কড়াই, এটাও স্টেনলেস স্টিল, ইন্ডাকশন ফ্রেন্ডলি আর ডিশ ওয়াশার সেফ। এটারও খুব সুন্দর কড়াই, এটাও মাংস রান্না করার জন্য আমি ইউজ করি। এটার মধ্যেও কিছু লাগে না, একটু কম দামের মধ্যে কড়াইটা, কিন্তু অত কিছু মানে আটকে যায় না নিচে। আমার প্রথম কড়াই এটাই ছিল, মানে এতগুলো যে স্টেনলেস স্টিল আমি কিনেছি তার মধ্যে সবার প্রথমে আমি এটাই কিনেছিলাম। সাথে একটা ঢাকনাও দিয়েছে, লিডটা হচ্ছে গ্লাস লিড। আর এটা স্টেনলেস স্টিলের তাসলা বা তাসরা কিছু বলে মনে হয়, হ্যান্ডেল নেই এটার। এটাও ভালো করায়, কিন্তু এটা আমি মাছের ঝোল টোল ইউজ করার জন্য ইউজ করি না, এটা আমি নিরামিষ খাবার দাবার বানাই আর দুধের কিছু জিনিস পায়েস টায়েস বানানোর জন্য আমি বা সুজি করার জন্য এটা আমি ইউজ করি। এটা 22 সেন্টিমিটারের, হ্যাঁ এটা 22 সেন্টিমিটারের। আর এটাও ইন্ডাকশন ফ্রেন্ডলি, ডিশ ওয়াশার সেফ, আরও অনেক কিছু রয়েছে, হ্যালোজেন ট্যালোজেন রয়েছে, তো আমি তো অত ইউজ করি না। এটা বার্গনার খুব ভালো প্রোডাক্ট, কিন্তু এটার একটাই সমস্যা, সবসময় আমাকে সারাশা দিয়ে ধরতে লাগে যেহেতু হ্যান্ডেল নেই, কিন্তু মাজার জন্য আবার সুবিধা, কারণ মাজতে গেলে একদম একটুখানি ধরেই পুরো মাজা যায়। হ্যান্ডেলগুলোতে একটুখানি, হ্যান্ডেলের কর্নারগুলোতে একটু মাজতে একটু অসুবিধা হয়, তো সব কিছুর জিনিসেরই সুবিধা অসুবিধা রয়েছে, তো কি আর করা। কিন্তু এটা আমি ইউজ করি ওই সব কারণেই, মানে পায়েস টায়েস করার জন্য বা দুধের কিছু সুজি বানানোর জন্য আমি ইউজ করি এটা, বা নিরামিষ বাঁধাকপির তরকারি, মানে এটা আমি নিরামিষই রেখেছি এই কড়াইটা। এটাও বার্গনারের একটা প্যান, এটাও 26 সেন্টিমিটার মনে হয়। যাই হোক, এটাও আমার এটা হলো গিয়ে স্যান্ডউইচ বটম। এটা প্রথমে আমি যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে এটা পুরোটাই একই হবে, কিন্তু এইটা হচ্ছে স্যান্ডউইচ বটম। কিন্তু এটাও ইন্ডাকশন ফ্রেন্ডলি, এটাও ভালো। অনেক বাঁধাকপি টাধাকপি একটুখানি ভাজা করার সময় ইউজ করি, মানে যখন আমি বাঁধাকপি রান্না করি একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে একটুখানি ভাজা টাইপের, তখন এই কড়াইটা খুব ভালোভাবে আমাকে কাজ দেয়। এই কড়াইটা আমি স্পেশালি ওর জন্য ইউজ করেছি। আর হ্যান্ডেলটাও একটুখানি সিলিকন হ্যান্ডেল আছে এটাতে, মানে হিট প্রুফ। একটা ছোট 20 সেন্টিমিটারের এমনি হ্যামার্ড কড়াই, এখানে এরকম করা আছে ডিজাইনটা। এই কড়াইটাও ভালো, ছোটোখাটো জিনিস করার জন্য, চাটনি করার জন্য খুব ভালোভাবে আমি ইউজ করি। আর ডিমের ঝোল টোল ভালোভাবেই করা যায় ছোটো অল্প পরিমাণে করতে গেলে, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড অল্প ওজনের রান্নাই করতে হয়, তো আমি এই কড়াইটা প্রেফার করি তখন। এটাও ইন্ডাকশান ফ্রেন্ডলি মনে হয় আমার যা ধারণা, কিন্তু আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। যদি হয় সেটা আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে থেকে দেখে নিতে পারবেন যে এটা ইন্ডাকশান ফ্রেন্ডলি কিনা।
আর এটা হলো আমার খুব ফেভারিট একটা কড়াই। এটা আমার হাজব্যান্ড যখন ব্যাচেলার ছিল তখন মনে হয় ও গুজরাটে থাকতো, তখন ও এই কড়াইটা কিনেছিল। মানে এর সাথে আরও কয়েকটা বাসন কুসন কিনেছিল যখন ওর রুমমেটের সাথে থাকতো। তো এই কড়াইটা ওর পয়সায় কেনা, প্রথম যে চাকরি পাওয়ার পর যে ইনকাম হয় সেটার থেকে এই কড়াইটা কিনেছিল। তো আমি যখন আমার হোম টাউন থেকে এখানে আসি তখন আমার শাশুড়ি মা আমাকে এই কড়াইটা দিয়ে দিয়েছিলেন। তো বলেছিলেন যে তুমি এটা নিয়ে যাও। তো এই কড়াইটা আমার খুব খুব ফেভারিট। আর যেহেতু তখন ব্যাচেলার ছিল তখন তো ভালো করে পরিষ্কার করতো না, তো এই কারণে অনেক মানে এই সবটা পুরো মানে এখানে যে কালো দাগটা দেখছেন সেটা পুরোটাই এখানে ছিল। মানে ওটা অনেক ঘষে অনেকটাই পরিষ্কার করেছি। এর থেকে আর পরিষ্কার করতে গেলে আমার নিজের হাত খারাপ হয়ে যাবে। তো যতটুকু হয়েছে ততটুকুই আমি ঠিক আছে তাতে। তো এই কড়াইটা আমি ইউজ করি, খুব অল্প ইউজ করি, যেহেতু এটা অ্যালুমিনিয়াম কড়াই। এখন সবাই বলে অ্যালুমিনিয়ামের কড়াইতে খাওয়া খুব একটা ভালো না, তাই জন্য এখন অতটা আমি ইউজ করি না। কিন্তু যখন জানতাম না যে অ্যালুমিনিয়ামের কড়াইতে খাওয়া ভালো না, তখন আমি এটা প্রচুর ইউজ করেছি। এর মধ্যে আমি প্রায় সব রান্নাবাড়ি করতাম এখানে আসার পর। ইভেন আমি যখন আমার হোম টাউনেও ছিলাম তখনও এই কড়াইটাতে আমি রান্না করেছি অনেক। তো এটা আমার এই কারণে খুব প্রিয় একটা কড়াই। তো এটা এখন ইউজ করি শুধুমাত্র কোনো সিদ্ধ করার জন্য, ধর ডিম সিদ্ধ করলাম বা চাউমিন সিদ্ধ করলাম, এগুলো করার জন্য। খুব রেয়ার আমি এটাতে রান্না করি। আর আমার এই একটাই ননস্টিকের কড়াই রয়েছে, এটা প্রেস্টিজের কড়াই। এটাও ইন্ডাকশান ফ্রেন্ডলি, কিন্তু আমি ইন্ডাকশানে অতটা ইউজ করি না। আর এটা একটাই তো আগে এটাই আর একটা ছোটো আমার প্রেস্টিজের কড়াই ছিল, কিন্তু ওর কোটিংটা উঠে যাওয়ায় আমি ওটা বেচে দিয়েছি। আর এটা এখনও ঠিক আছে। তো এটা আমি খুব কম ইউজ করি যখন পোলাও টোলাও বানাই, যেহেতু একটা ননস্টিক না থাকলে হয় না, অনেক কিছু আটকে যায় অন্যান্য জিনিসে রান্না করার সময়। তো এই কারণে এটা রেখেছি। আর এটার সাথে একটা লিড রয়েছে। আর এটা একটা ননস্টিকের ধোসা প্যান। এটা কোনো কিছুর সাথে আমি গিফট পেয়েছিলাম, তো এটা আমি একদিনও ইউজ করিনি। এটা সানসুরিয়া প্রোডাক্টের, মানে কোথাও কোনো কিছুর সাথে গিফট পেয়েছিলাম। আর এটা ইন্ডাকশান ফ্রেন্ডলিও, তো এটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। এটা যেরকম আছে সেরকমই রেখে দিয়েছি। আর এটাও আমি গিফট পাইনি, এটা আমি একটা ফ্রি হিসাবে পেয়েছিলাম। একটা জামা কাপড়ের দোকানে গেছিলাম, সেখান থেকে জামা কাপড় কিনেছিলাম। প্রচুর জামা কাপড় কেনা হয়ে গেছিলো। যখন বাড়ি যাব পুজোর সময়, তো বাড়ি যাব, তো সেই সময় বাড়ির লোকেদের জন্য প্রচুর জামা কাপড় কিনেছিলাম, প্লাস নিজেদের জন্যও কিনেছিলাম। এই কড়াইটা, এটা কড়াই না, এই প্রেশার কুকারটা দিয়েছিল। এটার হচ্ছে 3 লিটারের প্রেশার কুকার। আর এটারই মতো আর একটা প্রেশার কুকার রয়েছে, সেটা 5 লিটার। এটা কোন ব্র্যান্ডের? এটা প্রিজম ব্র্যান্ডের। তো একসাথে দুটো প্রেশার কুকার দিয়েছিল, একটা 3 লিটারের, একটা 5 লিটারের। তো 5 লিটারেরটা আমার লাগে না, ওটা উপরে রাখা আছে, তো তাই কারণে আর বার করলাম না। আর এটা লিড একটাই দিয়েছে। এটা খুব ভালো অ্যালুমিনিয়াম কড়াই। সরি, খালি কড়াই বলে যাচ্ছে। এটা মানে অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার, ভালো এটা। এইবার আসছি, এত কিছু দেখানোর পর মাটির জিনিস তো দেখাতেই হয়। আমার মাটির হাঁড়ি কড়াইয়ের প্রতি একটু ফ্যাসিনেশন বেশি, মানে মাটির জিনিস আমার রান্না করতে বেশি ভালো লাগে। একটু মেনটেন করতে একটুখানি টাফ, মানে টাফ বলতে কিছু না, যেহেতু আমি করে অভ্যস্ত, আমার অত অসুবিধা লাগে না, কিন্তু একটুখানি টাইম কনজিউমিং। কারণ মাটির কড়াইতে রান্না করার পর সেই কড়াইটাকে অত সহজে মানে সাবান জলে ধুতে নেই, একটুখানি গরম জল করে তার মধ্যে একটু লেবু চিপে সেই যে খাবার যে রান্না করলেন সেটার স্মেলটা যখন বেরিয়ে যায়, তারপর এমনি স্কচ ব্রাইট বা এমনি কোনো কাপড় দিয়ে সেটাকে ধুতে হয়। আর ধোয়ার পরে সেটাকে আবার শুকানোর পরে একটুখানি তেল মাখিয়ে রেখে দিতে হয় রোদের মধ্যে, তারপরে সেটা আবার পরবর্তীর জন্য ইউজ হয়। কিন্তু যারা রেগুলার ইউজ করে তাদের জন্য অত কিছু করা লাগে না, জাস্ট একটুখানি লেবু জলে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর শুকানোর পরে একটুখানি অয়েল কোটিং করে নিতে হয়। তো এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। মাটির তাওয়া, রুটির জন্য খুব ভালো, একমাত্র স্পেশালি রুটিই ভালো হয় এটাতে। আমি এখনও পরোটা এখানে করিনি, কিন্তু রুটির গন্ধটা খুব ভালো হয়। আর যদি গরম খান চিকেনের সাথে, দারুণ লাগে খেতে। তো এই কারণে এই তাওয়াটা আমি কিনেছি। আমি যখন চিকেন রান্না করি তখন রাতের বেলা যদি স্পেশালি রুটি হয়, তখন আমাকে আমার হাজব্যান্ড বলে যে তুমি এই মাটির তাওয়াতেই রুটি করবে, তারপরে অন্য মানে তখন আমাকে আর লোহার চাটুতে রুটি করতে মানা করে। আর এটা হলো আর একটা মাটির কড়াই।
একটু কালো হয়ে যায়, কারণ লাল যে কড়াইগুলো থাকে সেগুলো কালো হয়ে যায়, আর কালো যে কড়াইগুলো সেগুলো একটু লাল হয়ে যায়। এটা খুব ভালো, রান্নাবাড়ি খুব স্মেল খুব সুন্দর হয়। এটা হলো ব্ল্যাক 3 লিটারের মাটির কড়াই, খুব সুন্দর। এটা ডাল টাল খুব ভালো হয়, চিকেন টিকেনও দারুণ হয় এটাতে। আর এটা হলো হকিন্সের প্রেসার কুকার। প্রেসার কুকারের এই ইয়েটা কালো হয়ে গেছে, এটা আর কিছুতেই উঠছে না। অ্যালুমিনিয়াম কড়াইয়ের এই একটা ইয়ে হয়, মানে বেশি দিন রান্না করতে করতে একটুখানি ইয়ে হয়ে যায়, মানে ভিতরটা কালো হয়ে যায়। তো এটা কিভাবে ওঠানো যায় একটুখানি যদি কেউ জানেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব তোলার। আর এটাও আমি আমার বিয়ের সময় পেয়েছিলাম, আমাকে একজন গিফট করেছিল। এটা হকিন্সের, এটাও 3 লিটারের ইনার লিড। এটাও ইউজ করি, খুব কম ইউজ করি। ওটাতে আমার এখন বেশি আউটার লিড যে প্রেসার কুকার থাকে সেগুলোতে নাড়াচাড়া করতে সুবিধা হয়, কিন্তু এই সমস্ত প্রেসার কুকারে একটুখানি নাড়তে অসুবিধা হয়, ওই কারণে একটু কম ইউজ করি। কিন্তু এটাও খুব ফেভারিট আমার একটা প্রেসার কুকার। আমার এই দুটো প্রেসার কুকারই রয়েছে, কোনো স্টেনলেস স্টিলের প্রেসার কুকার নেই। পরবর্তীকালে কেনার ইচ্ছা রয়েছে, দেখা যাক। লোহার চাটু, এটাতে আমি কিছুক্ষণ আগে পরোটা বানিয়েছিলাম, ওই কারণে ওই রান্নাঘর থেকে রান্নাঘরেই রয়েছে এটা। এটাও খুব ভালো, 100 টাকা দিয়ে কিনেছিলাম এখান থেকেই। আর এটা হলো 20 সেন্টিমিটারের একটা স্টেনলেস স্টিল কড়াই। এটার মধ্যে আমি এখন আলুর তরকারি বানিয়েছি, ওই কারণে রয়ে গেছে। আমি আর আমার হাজব্যান্ড খেয়েছে, আর একটু আছে। তো এটাও খুব ভালো একটা কড়াই উইথ লিড। এর অ্যামাজন থেকেই কিনেছিলাম, এটার লিঙ্ক যদি পাই আমি দিয়ে দেবো। এটাও একটা ননস্টিকের ছোট তাওয়া। এটার মধ্যে আমি ব্রেড টোস্ট করি বা অমলেট বানাই। এটাও ভালো, কিন্তু খুব একটা ইউজ করি না, শুধু ব্রেড টোস্ট করার জন্য, অমলেট বানানোর জন্য ইউজ করি, বা কোনো কিছু ড্রাই রোস্ট করার জন্য, যেহেতু ছোট আর খুব হালকা ওই কারণে ইউজ করি। এটাও ইন্ডাকশন ফ্রেন্ডলি। এটা ওয়েলবার্গের। আর এটা একটা 18 সেন্টিমিটারের তাসলা স্টেনলেস স্টিল। এটা ক্রাফটের। এটা প্রোডাক্টটা খুব ভালো। ওটা ছোটোখাটো জিনিস, আলুর তরকারি অল্প পরিমাণে রান্না করার জন্য ভালো। তাছাড়া আমি এটার মধ্যে পোহা টোহাও বানাই অনেক সময়। এটা তো কিছু লেগে যায় না, একটু হেভি। প্রথমে আমি যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম এটা মনে হয় 20 সেন্টিমিটার, কিন্তু আসার পর দেখেছি অনেকটাই ছোট, কিন্তু তাও বেশ ভালোই। এটাই হলো আমার কুকওয়্যারের কালেকশন। তো এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছুতে ইউজ করি, মানে কোনো জিনিস আমি একদম মানে ফেলে রাখি না। আর যখন আমি কোনো কাস্ট আয়রন কিনি তখন সেটা আমি পরপর 1 সপ্তাহ ধরে একদম রান্না করতে থাকি, তার মধ্যে বাকি সমস্ত কুকওয়্যারের কথা সেই সময় আমি ভুলে যাই। তাহলে যখন পরপর রান্না করবেন তখন কাস্ট আয়রনের কড়াই সিজন হয়ে যায়, তখন আর তারপরে আর তেল মাখিয়ে রাখার দরকারও পড়ে না। আমার ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।